হুন্ডা SP125 বাইকের ভালভ ক্লিয়ারেন্স কত? এটা কিন্তু আমরা কেউ জানি না। এখন ভালভ ক্লিয়ারেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভালভ ক্লিয়ারেন্স যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম হতে পারে। ঠিক আছে? তাহলে আজকে এই ভিডিওতেই বিস্তারিত আলোচনা করব। আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার যে SP125 বাইকটি যে আপনি কিনেছেন, ঠিক আছে? এখন আপনি শোরুমে দেখাইতে যাচ্ছেন না বাইরে দেখাইতে যাচ্ছেন? এখন বাইরের মেকানিকটা কেমন? আসলে আজকালকার যে মেকানিক, এখন হাতুড়ি মেকানিক মানে ওই কোনো রকম চাকা খুলতে পারলেই কিন্তু বইসা পড়ে যে আরে আমি তো অনেক কাজ জানি, কিন্তু আমি কিন্তু মনে করি আসলে আপনার দক্ষ টেকনিশিয়ানতা কাজ করানো উচিত। ঠিক আছে? কেননা আমাদের যে এই ইঞ্জিনটা হুন্ডা SP125 বাইকের, এটা কিন্তু বি গ্রুপ। এটা কম্প্রেসার কিন্তু ওই রকমের বোঝা যায় না। অনেক সময় বলবে যে কম্প্রেসার কম। হুম আহ, এই বাইকটা কিন্তু বন্ধ হয়ে যায় হঠাৎ। কি হয়, হঠাৎ বন্ধ হয়ে এর কিন্তু মানে স্টার্ট অফ হয়ে যায়। ঠিক আছে? এই আমাদেরই কিন্তু মিস্টেক হয়ে গেছিল যে এটা কম্প্রেসার কম, কিন্তু না, এটা কম্প্রেসার কম না, এটা কিন্তু কম্প্রেসার মানে কম হয়ে থাকে। কেন? এটা বি গ্রুপ। ঠিক আছে? যে অন্য অন্য বাইকের মতন কিন্তু এর কম্প্রেসার বোঝা যাবে না। এটা কম্প্রেসার বুঝতে গেলে অন্য ভাবে বুঝতে হবে, সেটা আমি অন্য এক সময় দেখাই দেবো। যাই হোক, এই জন্য আপনি বাইরে কখনো কাজ করাবেন না। বাইরে যখনই কাজ করাবেন দেখবেন আপনার গাড়ির বাস একদম মেরে দিবে। যাই হোক, এর যে ট্রাফিক ক্লিয়ারেন্স, এই ট্রাফিক ক্লিয়ারেন্স আপনার সঠিকভাবে যদি না দেয়, আপনার ফিলার গ্যাস দিয়ে যদি না দেওয়া হয়, ফিলার গ্যাস ব্যবহার করতে হবে। যদি ফিলার গ্যাস ব্যবহার, আপনি প্রত্যেকটা গাড়িতেই ফিলার গ্যাস ব্যবহার করলে আপনার সঠিকভাবে এই বাইকের টার্ন হবে, তারপর স্মুথ চলবে, তেলের মাইলেজ ভালো যাবে। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন সাইড থেকে আপনি মানে শুধু ট্রাফিক ক্লিয়ারেন্স, যেমন আপনি যদি মাথা কখনো প্রেশার থাকে যে আমার ফ্যামিলিতে অনেক গ্যাঞ্জাম ফ্যাসাক, হয়তো বা আমার মেয়ের একটা বিয়া, হ্যাঁ, কিভাবে দেব কি করবো, এটা কিন্তু মাথায় একটা প্রেশার থাকে। ঠিক আছে? এটারও কিন্তু তাই, যদি ট্রাফিক ক্লিয়ারেন্স সঠিকভাবে না হয়, যদি বার হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে যে আপনার বাইক ভার চলবে, আপনার তেলের মাইলেজ কম যাবে। ঠিক আছে? ইত্যাদিতে এই প্রবলেম গুলো হয়ে থাকবে। ঠিক আছে? এই জন্য ইনটেক 8 এবং এক্সস্ট 12